আসসালামু আলাইকুম। মোবাইল রিপেয়ার সলিউশন ফেসবুক পেজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে যেই মাদারবোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে X3 Pro মডেলের একটা মাদারবোর্ড। এটাতে দেখেন সিপিইউ নাই। এই মাদারবোর্ডটি আমাদের কাছে আসছে ঠিক এই অবস্থায়। এখানে আমরা ফার্স্টে যেটা দেখলাম, এক নম্বর হচ্ছে সিপিইউ নাই, এরপরে কিছু পার্টস মিসিং রয়েছে, যেমন এখানে একটা ক্যাপাসিটর, দুটো ক্যাপাসিটর মিসিং রয়েছে। তো ফার্স্টে আমরা এই যে মিসিং ক্যাপাসিটরগুলো রয়েছে এখানে আমরা ক্যাপাসিটর লাগিয়ে দিব। তো এটা করার জন্য আমরা অন্য মাদারবোর্ড থেকে, সেম মডেলের মাদারবোর্ড থেকে আমরা দুইটা ক্যাপাসিটর নিতেছি এখানে লাগানোর জন্য। তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছে ঢাকা থেকে। একজন ইউজার তিনি সরাসরি আমাদের কাছে এই ফোনটা নিয়ে আসছেন। এই ফোনটা মূলত বিভিন্ন শপে দেখানো হয়েছিল এবং দেখানো হওয়ার পরে যখন কাজ হয় নাই, এরপরে হচ্ছে ফোনটা আমাদের কাছে আসছে এই অবস্থায়। তো ফোনটাতে যেটা আমরা সমস্যা দেখলাম সেটা হচ্ছে যে এটার যে সিপিইউটা ছিল ফার্স্টের, ওই সিপিইউটা একবারে নষ্ট হয়ে গিয়েছে। মানে আইসি যিনি খুলেছেন উনি খুলতে গিয়ে আইসিটাকে একবার ড্যামেজ করে ফেলেছেন। তো ভাগ্য ভালো যেটা হচ্ছে বোর্ডের কন্ডিশন একেবারে ততটাও খারাপ নয়, বাট এখানে কিছু মিসিং পার্টস মিস হয়ে গিয়েছে, যেটা আমরা এখানে দেখতেছেন আমরা অন্য মডেলের সেম মডেল থেকে আমরা এখানে আগে পার্টসগুলা লাগিয়ে নিতেছি। বিশেষ করে এই ধরনের সেটগুলা আপনার হচ্ছে এই আপডেট মডেলের সেটগুলা অনেকেই আছে কাজ করতে গেলে ভুলবশত হোক বা না জানার কারণে হোক, এগুলা কাজ করতে গেলে আপনার হচ্ছে এই পার্টসগুলাকে মিসিং করে ফেলেন, অথবা আপনার সিপিইউ খোলার সঠিক গাইডলাইন না থাকার কারণে সিপিইউ গুলা খুলতে গেলে অনেক সময় নষ্ট করে ফেলেন। তো এটাও ঠিক এরকম একটা ফোন যেটা কাজ করতে গিয়ে হচ্ছে আপনার সিপিইউটাকে নষ্ট করে ফেলা হয়েছে এবং হচ্ছে এটার যেই পার্টস গুলা ছিল এই পার্টস গুলাকে মিস করে ফেলা হয়ে গেছে। অনেক সময় অনেকেই ভাবেন যে এই ফোনগুলা মনে হয় আর রিপেয়ার হবে না বা এগুলো একবারে বাদ, এরকম বলে অনেক সময় অনেক ইউজারদেরকে বলা হয়। তো আমাদের কাছে যখন আসে আমরা আসলে ফোনগুলোকে স্টেপ বাই স্টেপ চেক করে দেখি যে আসলে ফোনগুলা রিপেয়ার হওয়ার যোগ্য কিনা। যদি রিপেয়ার হওয়ার যোগ্য থাকে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ফোনগুলোকে রিপেয়ার করার জন্য। তো এই মুহূর্তে আমরা এটার মধ্যে নতুন একটা সিপিইউ লাগাবো। সিপিইউ লাগানোর জন্য আমাদের কাছে নতুন সিপিইউ অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে দেখেন তিনটা সিপিইউ, দুইটা হচ্ছে আপনার নোট 10 প্রো এই সমস্ত মডেলের X3 প্রো, আর এটা হচ্ছে X3 প্রো মডেলের সিপিইউ, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন আপনার 860 প্রসেসর। এই প্রসেসরটাকে আমরা হচ্ছে এখন এই মোবাইলের মধ্যে ইনস্টল করব। তো এটা করার জন্য আমাদের হচ্ছে ফার্স্টে ফোনের যে ইউএফএস রয়েছে আমরা এই ইউএফএসটাকে খুলব। ইউএফএসে কোনো প্রকার ইস্যু আছে কিনা বা ইউএফএসটা নষ্ট হয়ে গেল কিনা এই সমস্ত বিষয় আমরা এখন চেক করব এবং ইউএফএসটাকে আমরা প্রোগ্রামিং করব প্রপারভাবে, নতুন করে একটা সিপিইউ ইনস্টল করার উপযোগী করে নিব। তো এটা করার জন্য ফার্স্টে আমরা এটার যেই টিন রয়েছে আপনার ইউএফএসকে প্রোটেক্ট করার জন্য, সেই টিনটাকে আমরা ফার্স্টে রিমুভ করে নিতেছি। এরপরে আমরা এটার ইউএফএসটাকে আমরা রিমুভ করব। তো আমাদের কাছে ম্যাক্সিমাম এরকম সেটগুলা আসে হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে দেখানো এবং অনেকেই দেখছে এগুলো কাজ হয় নাই, এরপর আমাদের কাছে পাঠায়। আমরা চেষ্টা করি এই ফোনগুলোকে রিপেয়ার করে দেওয়ার জন্য। তো এই মুহূর্তে দেখেন আমরা এটার যেই ব্ল্যাক পেস্ট রয়েছে ইউএফএস এর পাশে, এই ব্ল্যাক পেস্টগুলোকে আগে কাটিং করে নিতেছি। এরপরে আমরা এখানে এই ইউএফএসটাকে আমরা রিমুভ করব। তো অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন, বিশেষ করে অনেক টেকনিশিয়ান ভাই রয়েছে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমাদের পেজে এবং দীর্ঘদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করেন। তো আপনারা অনেকেই হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান। আসলে অ্যাডভান্স লেভেলের কাজগুলো বলতে এটাই বোঝায় যে বর্তমান সময়ে প্রচলিত আপডেট মডেলের কাজগুলা, বিশেষ করে হচ্ছে আপনার এই যে ডাবল টেকার সিপিইউ যুক্ত ফোন, এগুলো হচ্ছে ডাবল টেকার বলা হয় সেই সমস্ত ফোনকে যেগুলাতে আপনার হচ্ছে সিপিইউ থাকে এবং সিপিইউর উপরেই র্যামটা থাকে বসানো থাকে। এরকম ডাবল টেকার হচ্ছে আপনার যেমন স্যামসাংয়ের কিছু ফোন রয়েছে A51, M31, M30s, হ্যাঁ A50, এই টাইপের ফোনগুলোতে হচ্ছে আপনার সিপিইউর উপরে র্যাম থাকে। এবং এই পোকো X3 প্রো মডেলের যেই ফোনটা রয়েছে এটার মধ্যেও হচ্ছে সিপিইউর উপরে র্যাম থাকে। তো এগুলোকেই মূলত হচ্ছে ডাবল টেকার বলা হয়। এবং এই ডাবল টেকার কাজগুলো করতে গেলে সাধারণত দেখা যায় অনেক সময় হচ্ছে আপনার যেগুলোতে সিঙ্গেল সিপিইউ থাকে, মানে সিপিইউর উপরে কোনো কিছু থাকে না, জাস্ট সিপিইউটা ইনস্টল থাকে, যেমন X3-তে এবং পোকো X2 এই সমস্ত ফোন, আবার স্যামসাংয়ের A03s এই সমস্ত ফোন হচ্ছে আপনার সিঙ্গেল সিপিইউ যুক্ত ফোন, মানে একটাই সিপিইউ, এগুলো তো একটাই সিপিইউ থাকে বাট ওটার ক্ষেত্রে জাস্ট সিপিইউটা ডিরেক্ট বসে যায়। আর এগুলোর ক্ষেত্রে ডাবল টেকারের ক্ষেত্রে হচ্ছে সিপিইউর উপরে র্যাম বসে। তো এই ডাবল টেকার কাজগুলো করতে গেলে অনেক সময় দেখা যায় অনেকে একটু ঝামেলায় পড়ে যান, আসলে কিভাবে কাজগুলো করতে হয় প্রপার গাইডলাইনটা বুঝেন না। আবার যেই সিকোয়েন্সে কাজ করে, বিশেষ করে যেগুলো ট্রিপল পাওয়ার আইসি বা ডুয়েল পাওয়ার আইসি
বা সিঙ্গেল পাওয়ার আইসির যে সিকোয়েন্স রয়েছে, বুট সিকোয়েন্স, এগুলো হচ্ছে অনেকেই বুঝেন না, যার কারণে দেখা যায় একটা কাজ নিয়ে হচ্ছে দীর্ঘক্ষণ চেষ্টা করেন, এরপরে কাজটা না হওয়ার কারণে কাস্টমারকে ফেরত দিয়ে দেন। তো তাদের জন্য হচ্ছে আমাদের এই অ্যাডভান্স কোর্সটা রয়েছে, যেখানে আমরা আপডেট লেভেলের কাজগুলো শেখাবো। আপডেট লেভেল বলতে হচ্ছে বর্তমান সময়ে প্রচলিত যেই কাজগুলো রয়েছে, ইউএফএস প্রোগ্রামিংয়ের কাজ, ইএমএমসি প্রোগ্রামিংয়ের কাজ, সিপিইউ চেঞ্জের কাজ এবং হচ্ছে সিপিইউ রিবোলিং, ডাবল ডেকার আইসির কাজ, এই সকল কাজগুলোই আমরা হচ্ছে আপডেট বা অ্যাডভান্স কাজগুলো বলে থাকি। তো এই কাজগুলো আমাদের এখানে একদম সরাসরি প্র্যাকটিক্যালভাবে আইসা আপনারা শিখতে পারবেন। এবং হচ্ছে এখানে আমরা শর্টিংয়ের যেই কাজগুলো রয়েছে, বা একটা ডেড ফোন আসলে কীভাবে রিপেয়ার করতে হবে, রিপেয়ার করার প্রসেস কী, স্কেমেটিকের ব্যবহারটা আপনারা কীভাবে করবেন। বিশেষ করে অনেকেই আছেন যারা টেকনিশিয়ান বা দীর্ঘদিন কাজ করতেছেন, আসলে আপনাদেরকে ওরকম বোঝানোর কিছু নাই, আপনারা সবগুলোই আসলে বিষয়গুলো বোঝেন। অনেকেই আছেন যে স্কেমেটিক ডায়াগ্রাম অনেক দিন হয়েছে কিনে রাখছেন, কিন্তু যেই সিস্টেমে স্কেমেটিকে দেখায় আপনারা ওই সিস্টেমে যখন কাজগুলো করতে যান আসলে ওইভাবে কাজগুলো প্রপারলি হচ্ছে না, তখন হচ্ছে আসলে আপনারা টেনশনে পড়ে যান যে আসলে কীভাবে কাজগুলো করবেন। তো আপনারা মূলত আমাদের এখানে যেই অ্যাডভান্স কোর্সটা রয়েছে, এখানে আপনারা যখন ভর্তি হবেন বা আসবেন, তখন আমরা আপনাকে এই ডিপ নলেজ শেয়ার করব, বা প্রত্যেকটা কাজের যেই প্রসেস, আসলে কিভাবে একটা ডেড ফোন রিপেয়ার করতে হবে, কিভাবে একটা সিপিইউ চেঞ্জ করতে হবে, এই সকল বিষয়গুলো হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে আপনাদেরকে দেখাবো। সেজন্য আমাদের এখানে আমরা যে সিস্টেমের কাজগুলো শিখাই, আমাদের হচ্ছে 15 দিনের একটা কোর্স রয়েছে, সেখানে ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে সবার কমপ্লিট হয়ে যায় কাজগুলো। আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব কাজগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য বা শেখানোর জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমাদের যে কোর্সটা, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডভান্স যারা কাজ করতেছেন বা রানিং টেকনিশিয়ান যারা অলরেডি কাজ করতেছেন, শুধুমাত্র তাদের জন্য। এখানে নতুন কোনো স্টুডেন্টকে নেওয়া হয় না এই কোর্সে, এবং হচ্ছে খুব সীমিত সংখ্যক টেকনিশিয়ান ভাইদেরকে নিয়ে কোর্সটা শুরু করা হয়। আমাদের এখানে আমরা যেই কাজটা করাই সেটা হচ্ছে 5 জনের একটা ব্যাচ আমরা প্রতি মাসে তৈরি করি। খুব অল্প সংখ্যক টেকনিশিয়ানদেরকে নিয়ে আমাদের কোর্সটা চালু হয়। আমাদের এখানে একটা ব্যাচে হচ্ছে সর্বোচ্চ 5 জন স্টুডেন্টদেরকে আমরা নেই। এর কারণ হচ্ছে একসাথে যখন আপনার 20 জন, 30 জন, 15 জন হয়, তখন কিন্তু আসলে অনেকেরই প্রশ্ন থাকলেও বলার সুযোগ থাকে না, বা অনেকে দেখা যায় কাজগুলো বুঝেন না, অতিরিক্ত লোক হয়ে যাওয়ার কারণে। আমরা এর মধ্যে দেখেছি বিভিন্ন ট্রেনিং সেন্টারে 50 জন, 40 জন স্টুডেন্টও একসাথে শিখে। তো সেখানে আসলে বিষয়টা কিভাবে তারা শিখে, এটা আমার মানে আমি বুঝি না। এবং আমার কাছে ওইখান থেকেও এরকম বিভিন্ন স্থান থেকে আমাদের কাছে টেকনিশিয়ানরা আসতেছেন, যারা বিভিন্ন জায়গায় অলরেডি ট্রেনিং করেছেন, যে ভাই আমি তমুক জায়গায় গিয়েছি, এখানে 10 জন 20 জন থাকার কারণে আমি আসলে কাজগুলো বুঝি নাই। তো তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা, এবং আমাদের এখানে আপনারা আসলে আমরা এখানে সীমিত সংখ্যক স্টুডেন্ট নিয়ে কাজগুলো শিখাই। এতে করে হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেক স্টুডেন্টকে যারা আসবেন, প্রত্যেক টেকনিশিয়ান ভাইদেরকে আমরা আলাদা আলাদাভাবে গাইড করি, প্রত্যেকের মাধ্যমে সিপিইউ লাগিয়ে বা টোটাল সিকোয়েন্সগুলো আমরা বুঝিয়ে দিই। এবং তাদের কাছ থেকে আমরা যখন বুঝে নিই, তখন আমরা আসলে বুঝি যে না, আমাদের যেই কোর্সটা আমরা করাচ্ছি এটা আসলে সাকসেসফুল। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এখানে যখনই একটা স্টুডেন্ট আসবেন, আপনারা এসে যখন কাজ শিখে এখান থেকে সাকসেসফুল হয়ে যাবেন, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। তো এখানে এমন বিষয় না যে আপনারা একসাথে 30 জন 40 জন বা আপনার 20 জনের একসাথে ক্লাস হয়, এরকম বিষয় না। এখানে হচ্ছে সর্বোচ্চ আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 5 জন, প্রতি মাসে 5 জনের 2টা ব্যাচ চালু হয়। তো আপনারা আমাদের নেক্সট যে ব্যাচটা, সেটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে হবে। যারা বুকিং দিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুকিং দিয়ে নেবেন। তো এই মুহূর্তে দেখেন আমাদের ফোনটাতে আমরা সিপিইউ এবং ইউএফএস সবগুলো লাগিয়ে আমরা চেক করে নিয়েছি। এখন হচ্ছে আমরা ফোনটাকে অন করব। তো এই মুহূর্তে দেখেন ফোনটা অন হয়ে গিয়েছে, ফাস্ট বুট মোডে চলে আসছে। এখন এটাকে ফ্ল্যাশিংয়ের কাজ, বাকি যেই কাজগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ করে আমরা ফোনটাকে অন করতেছি। তো অনেকেরই ধারণা যে সিপিইউ হয়তো বা লাগাইলেই ফোন রান হয়ে যায়, আসলে এমন কিছু না। এটার ভিতরে অনেক কাজ রয়েছে, প্রোগ্রামিংয়ের বিষয় রয়েছে, নেটওয়ার্কের বিষয় রয়েছে, বেসমেন্টের বিষয় রয়েছে। এগুলো হচ্ছে সবগুলো রিপেয়ার করেই একটা ফোন সাকসেসফুলভাবে রান করে। তো এবার তো দেখেন আমাদের ফোনটা সম্পূর্ণ রান হয়ে গিয়েছে এবং এইটা এখন ইউজ করার উপযোগী। তো আপনারা যারা এই ধরনের অ্যাডভান্স কাজগুলো শিখতে চান, আমাদের নেক্সট ব্যাচ হবে হচ্ছে ফেব্রুয়ারি থেকে। যোগাযোগ করে আপনারা হচ্ছে আপনাদের সিট বুকিং করে নেবেন। অবশ্যই আমাদের এখানে আসন সংখ্যা সীমিত রয়েছে। আসন সংখ্যা হচ্ছে 5 জন, এবং 5 জনই আপনারা যখন আসবেন 100% এখান থেকে সাকসেসফুল হয়ে যেতে পারবেন। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।